আগামীকাল সপ্তম দফার ভোট রয়েছে, তার আগে নিরাপত্তার ব্যবস্থাটি কেমন করা হয়েছে। মোট বুথের সংখ্যা আপনাদেরকে প্রথমে জানাবো 17,470টি বুথ। শেষ দফার ভোট রয়েছে আগামীকাল এবং তার আগে কত বুথ রয়েছে এবং সেই অনুযায়ী কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত ঠিক কি কি ব্যবস্থা করা হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো। 3,700-র বেশি সংখ্যক স্পর্শকাতর বুথ রয়েছে, 967টি কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে, কুইক রেসপন্স টিম থাকছে 1,958টি কুইক রেসপন্স টিম থাকছে এবং রাজ্য পুলিশও মোতায়েন করে রাখা হচ্ছে। সেই সঙ্গে থাকছে কিন্তু আরও একাধিক ব্যবস্থাপনা। অশান্তি এড়াতে 600টি কুইক রেসপন্স টিম শহরে মোতায়েন থাকবে বলে খবর পাওয়া যাচ্ছে এবং স্ট্রং রুমের নিরাপত্তাতেও বিশেষ জোর দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। মোট 13,000 পুলিশ থাকছে, ত্রিস্তরীয় নিরাপত্তায় থাকছে। স্ট্রং রুমের বাইরে যথেষ্ট নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। বুথ এবং স্পর্শকাতর যে বুথ অনুযায়ী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোট বুথের সংখ্যা, স্পর্শকাতর বুথের সংখ্যা, মোট বাহিনী, রাজ্য পুলিশ এবং কিউআইটি সংখ্যা জানাচ্ছি আপনাদেরকে। যে টেবিল আপনারা দেখতে পাচ্ছেন, বুথের সংখ্যা 3,748টি, এটি হলো স্পর্শকাতর বুথের সংখ্যা। মোট বাহিনী থাকছে 967টি কোম্পানি, রাজ্য পুলিশ মোতায়েন থাকছে এবং সেই সঙ্গে কিউআরটি টিমও কিন্তু প্রস্তুত থাকছে আগামীকালের জন্য, কারণ শেষ দফার ভোট রয়েছে, 9টি কেন্দ্রে ভোট রয়েছে। শেষ দফার ভোট একেবারে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সব রকমের প্রস্তুতি সেরে রেখেছে। মোট বুথের সংখ্যা 17,470, সপ্তম দফায় 3,748টি বুথ স্পর্শকাতর, 967টি কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে, কুইক রেসপন্স টিম থাকবে মোট 1,958টি। মোতায়েন রাজ্য পুলিশের সংখ্যা 33,293। অশান্তি এড়াতে 600 কুইক রেসপন্স টিম এই শহরে মোতায়েন থাকছে। এই পুরো বিষয় সম্পর্কে আমাদেরকে আরও জানাবেন সুতপা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুতপা। নির্বাচন কমিশনের তরফ থেকে আগামীকাল ভোটের জন্য কি ব্যবস্থাপনা? সুতপার সঙ্গে অবশ্যই পরবর্তী সময়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করব, তবে তার আগে যে টেবিল আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সপ্তম দফার ভোটে বুথের সংখ্যা এবং সেই অনুযায়ী স্পর্শকাতর বুথের সংখ্যা, কত বাহিনী মোতায়েন থাকছে, রাজ্য পুলিশও কিন্তু মোতায়েন থাকছে, সেই সঙ্গে অবশ্যই থাকছে কিউআরটি টিম এবং স্ট্রং রুমের নিরাপত্তার জন্য কিন্তু বিশেষ নজর নির্বাচন কমিশনের। আমরা সবটা নিয়ে আরও জানবো, যোগাযোগ করতে পেরেছি আমরা সুতপার সঙ্গে। সুতপা, নির্বাচন কমিশনের তরফ থেকে নিশ্চয়ই সব রকমের প্রস্তুতি সারা আগামীকালের দফা, শেষ দফা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে কি কি ব্যবস্থাপনা? দেখো, ওয়েবকাস্টিং এর বিষয়টা তুমি জানো যে প্রত্যেকবার কিন্তু ওয়েবকাস্টিং এর মাধ্যমে বুথের ভেতরে কি হচ্ছে সেটা খোঁজ খবর নেয় নির্বাচন কমিশন। এবারে যেটা জানা যাচ্ছে যে পোর্ট এলাকা অর্থাৎ বন্দর এলাকাতে কিন্তু যেহেতু সেখানে নিরাপত্তার কারণে কিন্তু বন্দর এলাকাতে ওয়েবকাস্টিং এর বিষয়টা কাজ করতে নাও পারে, কাজেই সেক্ষেত্রে কমিশন পুরোপুরি বুথের ভেতরে কি হচ্ছে তা একেবারে রেকর্ড করার ব্যবস্থা করছে। এছাড়া অন্যান্য কলকাতা সহ অন্যান্য এলাকাতে সব জায়গাতেই ওয়েবকাস্টিং থাকবে, ওয়েবকাস্টিং এর মাধ্যমে বুথের ভেতর নজরদারি থাকবে। কিন্তু বুথের বাইরের দিকে গন্ডগোলের ব্যাপারটা সব থেকে বেশি ভাবিয়েছে নির্বাচন কমিশনকে। দিল্লি থেকে জাতীয় নির্বাচন কমিশন তারাও কিন্তু এই বিষয়ে নজর দিতে বলেছেন। তার ফলে কিউআরটির পরিমাণ, রেকর্ড পরিমাণ কিউআরটি নামানো হচ্ছে, 1958 সেকশন কিউআরটি নামানো হচ্ছে এবং এর মধ্যে শুধু কলকাতাতেই থাকছে 600 কিউআরটি। কাজে তুমি বুঝতেই পারছো যে কতটা জোর দেওয়া হচ্ছে বুথের বাইরে গন্ডগোলের ওপর, কারণ কিউআরটি কিন্তু কোথাও গন্ডগোল হলে সঙ্গে সঙ্গে সেখানে যাবে এবং এই সেন্ট্রাল ফোর্স তারা গিয়ে ব্যবস্থা নেবে। কাজেই কিউআরটির ওপর সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে। এছাড়া যে সমস্ত এলাকাগুলোতে গন্ডগোল হয়, এবারে কিন্তু বেশ কয়েকটা এলাকা রয়েছে, যেমন ভাঙড় রয়েছে, সন্দেশকারীর দিকে বাড়তি নজর রয়েছে, কলকাতার একাধিক এলাকা, কাশীপুর, বেলেঘাটা, এই সমস্ত এলাকাতে গন্ডগোলের ইতিহাস রয়েছে, সেই সমস্ত বন্দর এলাকা, এই সময় এলাকার দিকেও বাড়তি নজর রাখছে নির্বাচন কমিশন এবং সেখানে ফোর্সের পরিমাণও অনেক বেশি রাখা হয়েছে। অর্থাৎ যেখানে ফলস ভোটিং, গন্ডগোল, হিংসার ঘটনা ঘটে সেইখানে কিন্তু বেশি ফোর্স দিয়ে নজরদারি বাড়ানো হচ্ছে। কাজেই সমস্ত দিকে নজর থাকছে। আর সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আজকে একেবারে সন্ধ্যার পর থেকে বাড়তি নজরদারি, বাড়তি ফোর্স মুভমেন্ট করানো, এটা করবে নির্বাচন কমিশন, কারণ ভোটের আগের দিন অনেক সময় ভোটারদের থ্রেট করা হয়, সেই বিষয়গুলো যাতে না হয় সেদিকেও কিন্তু নজর দিচ্ছে কমিশন। সুতপা, ধন্যবাদ। সপ্তম দফায় ভোটে নির্বাচন কমিশন সব রকমভাবে তৎপরতা শুরু করে দিয়েছে। যে বুথের সংখ্যা 17,470টি বুথ রয়েছে, তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যাও হিসেব দেওয়া হয়েছে 3,748টি বুথ স্পর্শকাতর এবং সেক্ষেত্রে 967টি কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে।
আর এই শেষ দফার ভোটে কিউআরটি সংখ্যাও কমিশনের তরফ থেকে বাড়ানো হয়েছে। রাজ্যে 9টি কেন্দ্রে থাকবে 1958টি কুইক রেসপন্স টিম। কলকাতাতেই শুধু থাকছে 600 কুইক রেসপন্স টিম। কলকাতায় কেন্দ্রীয় বাহিনী থাকবে 246 কোম্পানি এবং 1020 কোম্পানির মধ্যে 967 কোম্পানি থাকবে বুথে। কিউআরটির সংখ্যাও বাড়ানো হয়েছে এবার, এবং শহর কলকাতাতেও কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য পরিমাণে কিউআরটির সংখ্যা বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশন সব রকম ভাবে তৎপর। আপনাদেরকে দেখাবো আমরা যে শেষ দফার ভোটে শহর কলকাতা, বারাসত, বারুইপুর এবং বসিরহাটে কত কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে। কলকাতায় 246 কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে, বারাসতে 81 কোম্পানি, 160 কোম্পানি বাহিনী থাকছে বারুইপুর এবং বসিরহাটে 116 কোম্পানি বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। বিধাননগরে 59 কোম্পানি এবং ডায়মন্ড হারবারে 110 কোম্পানি বাহিনী, সুন্দরবন এলাকাতে 114 কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। বিধাননগর, ডায়মন্ড হারবার, সুন্দরবন তিনটে জায়গার হিসাব আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে 59 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রাখা হয়েছে। এছাড়াও সুন্দরবন এলাকাতেও কিন্তু যথেষ্ট পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কিউআরটির সংখ্যাও বাড়ানো হয়েছে কমিশনের তরফ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।